আসসালামু আলাইকুম। চমৎকার একটি তথ্য দিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চাই। বাংলাদেশ জামায়াত ইসলামী ২০২৪ সালে মোট আয় করেছে কত আপনার জানা আছে? আমি তথ্যটি দিচ্ছি আপনাকে। বাংলাদেশ জামায়াত ইসলামী ২০২৪ সালে মোট আয় করে ২৮,৯৭,২৯৯ টাকা। যেখানে বাংলাদেশের আরও একটি বড় দল বা যে দলটিকে বর্তমানে সবচেয়ে বড় দল বলা হয় বিএনপির আয় ছিল ১৫,৬৪,৯৪,৮৪২ টাকা। অর্থাৎ বিএনপির থেকে জামায়াতের আয় বেশি ছিল ১৩,৩১,৩৫,১৫৭ টাকা। আপনি শুনলে অবাক হবেন, বাংলাদেশ জামায়াতের মতো এত সম্পদ কিংবা এত আর্থিক প্রতিষ্ঠান আর কোনো রাজনৈতিক দলের নেই, বা থাকলেও সেটি আমার জানা নেই। তারা এসব আর্থিক প্রতিষ্ঠানে তাদের কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। অনেকের জানার আগ্রহ যে জামাতের এত আয় কোথায় থেকে আসে। চলেন আজকে আমরা সেই বিষয়টা জানি। আমরা প্রথমে জামায়াতের কিছু হাসপাতাল কিংবা স্বাস্থ্য খাতে অবদান রেখেছে এমন কিছু প্রতিষ্ঠানের নাম জানব। স্বাস্থ্য খাত আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে একটি বড় খাত বা বড় সেক্টর। এখানে জামাত অনেক বেশি এগিয়ে। তো আমাদের অতি পরিচিত ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটি বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি হসপিটাল। এটা আমরা অবশ্য অনেকেই জানি। সেই সাথে আছে ইবনে সিনা ট্রাস্ট, ইসলামী ব্যাংক হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, এগুলির কথাও আমরা জানি। কিন্তু সমরিতা হসপিটাল, এটা অনেকেই পরিচিত জানেন, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে সমরিতা হসপিটাল এটি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি হসপিটাল, এবং এটি একই সাথে মেডিকেল কলেজও রয়েছে। মেডিকেয়ার হাসপাতাল, এটি বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি হাসপাতাল যা বাংলাদেশ জামায়াত ইসলামী দ্বারা প্রতিষ্ঠিত, এবং এর একটা অংশ, আয়ের একটা অংশ বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কোষাগারে আসে। আল মার্কাজুল ইসলামী হাসপাতাল, ফার্মা প্লাস, এগুলি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিষ্ঠান। আমরা কি জানি যে পরিবহন খাতে অর্থাৎ বাস সার্ভিসে বাংলাদেশ জামায়াত ইসলামের কিছু পরিবহন রয়েছে, ওরা অনেকেই কিন্তু জানি না, কিন্তু সত্যিই আছে। আমরা এসব পরিবহনে চলাফেরা করি কিন্তু জানি না যেটা জামায়াতের। আজকে সেই ধরনের কিছু জনপ্রিয় বাস সার্ভিসের কথা জানবো। যেমন ধরুন গ্রিন লাইন, আমি অনেকবার চড়েছি কিন্তু জানি না যে গ্রিন লাইন হচ্ছে জামায়াতের বাস সার্ভিস। একই সাথে পাঞ্জেরি বাস সার্ভিস, আবাবিল, ইউনিক পরিবহন, এই বাস সার্ভিসগুলো বাংলাদেশ জামায়াত ইসলামের। আপনারা যদি এই বাস সার্ভিসগুলো করে চড়েন বা কোথাও যান তাহলে দেখবেন যে তাদের মধ্যে ধর্মীয় একটা ভাব আছে। কিন্তু তারা নামাজের সময় বাস থামিয়ে নামাজ পড়তে সময় দিবে। অন্যান্য বাসগুলিও দেয়, কিন্তু এই সার্ভিসগুলিতে বাধ্যতামূলক আপনি নামাজের সাথে সাথে, সময়ের সাথে সাথে যে কোনো একটা মসজিদে তারা বাস থামাবেন। সাম্প্রতিক সময় অর্থাৎ কিছুদিন আগেও গ্রিন লাইনকে নিয়ে এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছিল নামাজের সময় নিয়ে। যাই হোক, তো আমরা জানলাম যে জামায়াতের এই সমস্ত পরিবহনের কথা। এবার আমরা জামায়াতের সবচেয়ে বেশি আয় যেখান থেকে আসে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, এই সমস্ত কিছু প্রতিষ্ঠানের নাম জানব। আমরা নিয়মিত লেনদেন করি কিন্তু অনেকেই জানি না এসব ব্যাংক, বিমা প্রতিষ্ঠান জামায়াত ইসলামের। এর মধ্যে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার ইস্ট ইসলামী ব্যাংক এর মধ্যে রয়েছে। একই সাথে ফয়সাল ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন, ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এগুলি বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিষ্ঠান। আরেকটি আছে, সেটা হচ্ছে ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। বাংলাদেশ জামায়াত ইসলামী প্রত্যেকটা খাতে চেষ্টা করছে তাদের বিনিয়োগ করার জন্য, সেটা স্বাস্থ্য খাত, পরিবহন খাত, আর্থিক প্রতিষ্ঠান। একই সাথে নতুন করে তারা হাউজিং খাতে বিনিয়োগ করছে। ব্যাংক, বিমার পরে এসব হাউজিং খাত কিন্তু খুব বেশ নাম করেছে। এই সমস্ত হাউজিং খাতের আয়ের একটা অংশ কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী পেয়ে থাকে। আমরা কিছু হাউজিং খাতের নাম জানি, যেমন কোরাল রিফ, মিশন ডেভেলপার্স, কেয়ারি, ইন্টিমেট হাউজিং, এগুলি বাংলাদেশ জামায়াত ইসলামের। একই সাথে সোনারগাঁ হাউজিং, লালমাটিয়া হাউজিং, বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিষ্ঠিত এবং পরিচালিত। এগুলি থেকে একটা আয় বাংলাদেশ জামায়াত ইসলামী পেয়ে থাকে। এবার তো আমরা আসলে অনেক কিছুই জানলাম। শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জামায়াতের কী অবস্থা? বাংলাদেশ জামায়াত ইসলাম বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার পরিচালনা করে থাকে। এর মধ্যে মানারাত বিশ্ববিদ্যালয়, আলামিন একাডেমি, কিং ফয়সাল ইনস্টিটিউট,
আইবি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, লাইসিয়াম কিন্ডারগার্টেন। জামাতের এসব প্রতিষ্ঠান আসলে চেষ্টা করে, যে সমস্ত প্রতিষ্ঠানের নাম বললাম, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো শুধু টাকার জন্য আসলে পড়াশোনা করে না, এরা চেষ্টা করে প্রত্যেকটা শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে, নীতি নৈতিকতা সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। এবং এই সমস্ত প্রতিষ্ঠানে যারা বের হয়, তারা সত্যি খুব মেধাবী হয় এবং তাদের নীতি নৈতিকতা এবং ব্যক্তিত্ববোধ অনন্য থাকে। তা আমরা এবার কিছু মিডিয়ার নাম জেনে নেই, যে মিডিয়াগুলো বাংলাদেশ জামায়াত ইসলামী পরিচালনা করে। এগুলি সংবাদ মাধ্যম, যে সংবাদ মাধ্যমগুলি হচ্ছে তথ্য এবং শিক্ষামূলক কিংবা নৈতিক কন্টেন্ট প্রচারের জন্য খুব বিখ্যাত। তো জামাতের এসব মিডিয়ার মধ্যে আছে দিগন্ত টেলিভিশন, যেটি বর্তমানে বন্ধ রয়েছে এবং খুব দ্রুতই হয়তো সেটি সচল হবে, নয়া দিগন্ত, সংগ্রাম পত্রিকা, দিগন্ত মিডিয়া কর্পোরেশন, তারপর হচ্ছে কিশোর কণ্ঠ। কিশোর কণ্ঠ আসলে পড়ে নাই এমন কিশোরদেরকে খুঁজে পাওয়া খুব কঠিন হবে। ছোটোবেলার একটি জনপ্রিয় পত্রিকা আমার, সেটি হচ্ছে কিশোর কণ্ঠ। খাদ্য খাতে জামাতের কি অবদান বা কোনো প্রতিষ্ঠান রয়েছে কি না? হ্যাঁ, খাদ্য খাতেও জামাতের কিছু প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে বিডি ফুডস, টিকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এটি বাংলাদেশের খাদ্য খাতে বিশাল অবদান রেখে চলেছে। টিকে গ্রুপের এমন কি নেই, সব কিছুই আছে টিকে গ্রুপের। ক্যারি গ্রুপ, মিশন গ্রুপ, মেট্রো গ্রুপ, এই গ্রুপগুলি খাদ্য খাতে তারা জনকল্যাণমূলক কাজ করছে। এবারে আমরা ধর্ম, সমাজকল্যাণ ও এনজিও এই ধরনের কিছু প্রতিষ্ঠানের নাম জানব, যেগুলি বাংলাদেশ জামায়াত ইসলামী পরিচালনা করে কিন্তু আমরা জানি না। এগুলির মধ্যে রয়েছে সমাজকল্যাণ ও এনজিওর মধ্যে রয়েছে বাংলাদেশ মসজিদ মিশন, দারুল ইহসান ট্রাস্ট, দারুল ইনসান ফাউন্ডেশন এবং ইসলাহুল মুসলিমিন। এগুলি হচ্ছে কিছু এনজিওর নাম বললাম, যেগুলি বাংলাদেশ জামায়াত ইসলাম পরিচালনা করে। এবারে সংস্কৃতি ও সাহিত্য ক্যাটাগরিতে বাংলাদেশ জামায়াত ইসলাম কিছু প্রতিষ্ঠান পরিচালনা করে। এগুলোর মধ্যে আছে বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র, সাইমুম সাংস্কৃতিক কেন্দ্র, সিএনসি, বাংলা সাহিত্য পরিষদ, স্বদেশ সাংস্কৃতিক পরিষদ, ইসলামী সাহিত্য পরিষদ। এগুলো বাংলাদেশ জামায়াত ইসলাম কর্তৃক পরিচালিত সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান। দেখুন, আরও বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলি বাংলাদেশ জামায়াত ইসলাম পরিচালনা করে। দেখুন, রাজনীতি কোনো পেশা নয়, এটি একটি সেবামূলক কাজ। কিছু মানুষ আছে আমরা দেখি যারা শুধু রাজনীতি করে, অন্য কোনো কর্ম তাদের নেই, তারা শুধু রাজনীতি করে। প্রশ্ন হচ্ছে তাদের সংসার চলে কিভাবে? এই যে প্রশ্ন যদি করি যে যারা শুধু রাজনীতি করে তাদের সংসার কে চালায়, তাদের সংসারের কি খাওয়া দাওয়া হয় না, টাকা পয়সা লাগে না, এগুলি কে বহন করে? যারা শুধুমাত্র রাজনীতি করে কিন্তু কোনো কর্ম নেই, তাদের মূলত সংসার চলে হচ্ছে দুর্নীতির মাধ্যমে। এক্ষেত্রে জামাত কিছুটা ব্যতিক্রম, তারা চেষ্টা করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান তৈরি করে সেখানে তাদের কর্মীদের কর্মসংস্থান তৈরি করার, যেন তারা দুর্নীতিতে না জড়াতে পারে। মূলত সব দলগুলিরই এরকম করা উচিত, তাহলে তারা দুর্নীতিতে জড়াবে না। প্রত্যেকে কিছু না কিছু করবে, পাশাপাশি রাজনীতিটা করার সুযোগ পাবে, জনগণের সেবা করার সুযোগ পাবে।